ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা জাদু আনার গল্প বলতে যাচ্ছি। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো। তাহলে গল্পটি শুরু করা যাক। এক ভিন্ন দেশের এক শান্ত ছোট্ট গ্রামে থাকতো একটা কৌতূহলী মেয়ে। নাম ছিল মায়া। বয়স 12, কিন্তু কল্পনার দুনিয়াতে সে ছিল অনেক বড়। তার সবচেয়ে প্রিয় জায়গা ছিল দাদুর পুরনো বাড়ির গুদাম ঘর। সেখানেই সে একদিন খুঁজে পেল একটা পুরনো ধুলোমাখা আয়না। দেখতে খুব সাধারণ, তবে তার নিচে খোদাই করা ছিল কয়েকটি অচেনা অক্ষর। প্রতিফলনে লুকায় সত্য। মায়া আয়নাটিকে পরিষ্কার করতেই এক আশ্চর্য ঘটনা ঘটল। আয়নায় তার প্রতিছবি হাসতে লাগলো, কিন্তু মায়া হাসেনি। সে ভয় পেয়ে গেল। প্রতিছবিটি বলল, ভয় পেও না, আমি তোমারই আরেক রূপ। তুমি যদি সাহসী হও, আমি তোমাকে এমন এক সত্য দেখাবো যা কেউ জানে না। প্রথমে মায়া ভয় পেলেও কৌতূহল তাকে পিছু ছাড়ল না। আয়না আবার বলল, তুমি যদি আমার 3টি প্রশ্নের উত্তর দিতে পারো, আমি তোমাকে তোমার পরিবারের এক পুরনো গোপন সত্য দেখাবো। মায়া রাজি হয়ে গেল। প্রথম প্রশ্ন ছিল, কোন জিনিস যত বেশি ভাগ করো ততই বাড়ে? মায়া একটু ভেবে উত্তর দিল। মায়া বলল, ভালোবাসা। আয়না হাসলো, ঠিক। দ্বিতীয় প্রশ্ন, তুমি যখন তাকাও কিন্তু আমি থাকি না, আমি কে? মায়া চিন্তা করে বলল, ছায়া। আয়না মাথা ঝাঁকালো, ঠিক। তৃতীয় প্রশ্নটা ছিল কঠিন। যারা হারালে সবচেয়ে বড় শিক্ষা মেলে, কিন্তু কেউ হারাতে চায় না, তা কি? মায়া কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ভুল। আয়না গভীর হয়ে বলল, তুমি যোগ্য, এখন এসো। হঠাৎ আয়নার ভেতর ঝলমল আলো জ্বলে উঠল। মায়া চোখ বন্ধ করে ফেলল, আর যখন চোখ খুলল, সে ছিল এক অন্য জগতে। সবকিছু ছিল কালো সাদা, যেন পুরনো কোনো ছবির ভেতরে। এক বৃদ্ধা এগিয়ে এলেন। তুমি মায়া, অনেক বছর ধরে তোমার অপেক্ষায় ছিলাম। আমি তোমার দাদির দিদি লীলা। এই জগতে আটকে আছি এক অভিশাপে। লীলা জানলেন তাদের পরিবারে একজন জাদুকর ছিল, যিনি ভুল করে আয়নাকে অভিশপ্ত করে ফেলেন। সেই থেকে আয়নার মধ্যে আটকে যায় যারা এতে দীর্ঘক্ষণ দেখে। মায়া বিস্মিত, তবে তুমি মুক্তি পাওনি কেন? লীলা বললেন, কারণ আমার উত্তরদাতা এখন এসেছে। লীলা মায়াকে একটি পুরনো স্মৃতি দেখালেন। একদিন মায়ার দাদু ছোটবেলায় আয়নার সামনে দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিলেন, আর সেদিন থেকে তিনি পাল্টে গিয়েছিলেন, চুপচাপ, গম্ভীর, রহস্যময়। আসলে তিনি কখনোই আয়না থেকে পুরোপুরি বের হতে পারেননি। মায়ার চোখে জল এসে গেল। আমি কি তাকে ফিরিয়ে আনতে পারি? লীলা বললেন, তুমি যদি নিজের সবচেয়ে বড় ভয়কে জয় করতে পারো, তবে আয়না তোমার কথা শুনবে। আয়না হঠাৎ আবার আলো ছড়াতে লাগলো। এবার তার মধ্যে ভেসে উঠল মায়ার সবচেয়ে বড় ভয়। সে তার বাবাকে হারিয়েছে কয়েক বছর আগে, আর এখন মনে হয় মাও যেন ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। এই ভয় তাকে দিনরাত তাড়া করে বেড়ায়। মায়ার চোখ বন্ধ করল, নিজেকে শক্ত করল। সে বলল, আমি ভয় পাই, কিন্তু আমি পালাবো না। আমার পরিবারকে আমি ভালোবাসি, আমি তাদের ফিরে পেতে চাই। আলো ছড়ালো, ধ্বনি বাজলো, আর আয়না ধীরে ধীরে স্বচ্ছ হয়ে উঠল। সেখানে সে দেখল তার দাদু অবশেষে মুক্ত। আয়না আবার আয়না হয়ে গেল। মায়া যখন ঘুম থেকে জেগে উঠল, সে দাদুকে বাড়ির বারান্দায় দেখতে পেল। তিনি চুপচাপ বসে ছিলেন, কিন্তু এবার মুখে এক
শান্তির ছাপ। মায়া দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলো তাকে। দাদু শুধু বললেন, তুমি পারলে মায়া। আর সেই পুরনো আয়না এখন তা এক সাধারণ আয়না, যার প্রতিচ্ছবি আর কথা বলে না। কিন্তু মায়া জানে সে একদিন এক জাদুর জগতে ঘুরে এসেছে, নিজের ভয় জয় করেছে, আর পরিবারের ইতিহাসে এক নতুন আলো এনেছে। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে যেন ভুলো না।